الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين সালাত যারা পড়েন না তারা কি মুসলিম না অমুসলিম এ বিষয়ে আলেমদের মতবিরোধ রয়েছে। তারা মুসলিম না কাফের এ বিষয়ে রয়েছে বিতর্ক, ইখতিলাফ, মতবিরোধ। কিছু দলিল পেশ করব সালাতের গুরুত্ব সম্পর্কে, আর কোনো আলেমের ফতোয়া আপনাদের সামনে পেশ করা হবে। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার আস-সালাত ওয়া হুকমু তারিকিহা নামক কিতাবে لا يختلف المسلمون أن ترك الصلاة المفروضة عمدا من أعظم الذنوب وأكبر الكبائر। কোন মুসলমান এক্ষেত্রে মতবিরোধ করেন না যে স্বেচ্ছায় ফরজ সালাত পরিত্যাগ করা সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে ইখতিলাফ নেই। তবে সবচেয়ে বড় গুনাহসমূহের একটি, আর এর গুনাহটা আল্লাহর কাছে মানুষ হত্যা থেকেও আরো বেশি। এর গুনাহটা মানুষের মাল সম্পদ আত্মসাৎ করা থেকেও আরো বেশি। ওয়ামিন ইসমিজ জিনা ওয়াস সারিকাতি ওয়া শুরবিল খামরি, সালাত পরিত্যাগ যারা করে এদের গুনাহ জিনার গুনাহ থেকেও আরো বেশি, চুরির গুনাহ থেকেও আরো বেশি, মদ্যপানের গুনাহ থেকেও আরো বেশি গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। বলছেন এই ক্ষেত্রে আলেমদের মতবিরোধ নেই। তাই মাসআলা না জেনে না বুঝে জাহিলদের, মূর্খদের, অজ্ঞদের কথা আপনারা শুনবেন না। দর্শে আসে না, বুঝেও না, আর বাহির থেকে গাল বন্ধ করে। মানুষকে আসতে দিন, মানুষকে নিয়ে আসতে। যারা মানুষকে হক থেকে দূরে রাখতে চায় তাদেরকে বুঝান, তারাও যেন আসে, এসে হক জানুক আর হক মানুক। আমরা সবাই যেন হকের আবাগ হই, সেজন্য সচেষ্ট হওয়া উচিত। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যা একজন অন্যতম আলেম দ্বীন, সবাই জানে, যাদের কাছে ইলম রয়েছে। হানফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার কাছে ইনি স্বীকৃত আলেম। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি আমার হানফি উস্তাদদের কণ্ঠে তার নাম শুনেছি। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যা রাহিমাহুল্লাহ। যারা স্বেচ্ছায় সালাত, ফরজ সালাত পরিত্যাগ করে তাদের গুনাহ, এখানে তিনি বলছেন এর মধ্যে ইখতিলাফ নেই, মানুষ হত্যা থেকেও আরো বেশি।
স্বেচ্ছায় সালাত ফরজ সালাত পরিত্যাগ করা। মানুষ হত্যা করলে কতটুকু গুনাহ হয়? আচ্ছা, কারো মাল আত্মসাৎ করা থেকে আরো বেশি গুনাহ সালাত ফরজ সালাত পরিত্যাগ করা। জিনা থেকেও আরো বড় গুনাহ ফরজ সালাত পরিত্যাগ করা। চুরি থেকেও আরো বড় গুনাহ ফরজ সালাত পরিত্যাগ করা। মদ্যপান করা থেকেও আরো বড় গুনাহ ফরজ সালাত পরিত্যাগ করা। এর মধ্যে আলেমদের মতবিরোধ নেই, কিন্তু যে সালাত পড়ে না তার কাতল সম্পর্কে ইখতিলাফ মতবিরোধ। ওকে কি কতল করা হবে না কতল করা হবে না? আর তার কাতল যদি করা হয় তাহলে কি কি পদ্ধতিতে কাতল করা হবে সে বিষয়ে মতবিরোধ। বলছেন ফাআফতা সুফিয়ান ইবনে সাঈদ আল-থাওরি ওয়া আবু আমর আল-আওজাঈ ওয়া আব্দুল্লাহ ইবনে আল-মুবারক ওয়া হাম্মাদ ইবনে যায়েদ ওয়া ওয়াকি' ইবনে আল-জাররাহ ওয়া মালিক ইবনে আনাস ওয়া মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ ওয়া আহমদ ইবনে হাম্বল ওয়া ইসহাক ইবনে রাহওয়ায় ওয়া আসহাবুহুম রাহিমাহুমুল্লাহ। এরা বলছেন বিআন্নাহু ইউক্তাল, যে সালাত পড়ে না ওকে হত্যা করা হবে, কতল করা হবে। সুফিয়ান আল-থাওরি আমরা নাম শুনেছি কিনা? ইমাম আউজাঈ অনেকে নাম শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম অনেকে শুনেছেন, শোনার কথা। হাম্মাদ ইবনে যায়েদ, ওয়াকি' ইবনে আল-জাররাহ নাম শোনার কথা। হাম্মাদ ইবনে যায়েদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ। ওয়াকি' ইবনে আল-জাররাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ। মালিক ইবনে আনাস ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইসহাক ইবনে রাহওয়ায় রাহমাতুল্লাহ আলাইহি। এবং এদের আসহাবগণ, সাথীগণ, এরা সবাই বলছেন সালাত যে পড়ে না তাকে হত্যা করা হবে। তারপরে তাদের মধ্যে মতবিরোধ কি পদ্ধতিতে হত্যা করা হবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই ব্যাপারে সবাই যাদের নাম উল্লেখ করলাম ওরা সবাই ঐকমত যে সালাত পরিত্যাগকারীকে, যে সালাত পড়ে না বেনামাজকে হত্যা করা হবে। তাহলে আরেকজন প্রসিদ্ধ আলেম দ্বীন ইমাম, চার ইমাম প্রসিদ্ধ সারা বিশ্বে, তাই না? এদের মধ্যে থেকে যাদের নাম উল্লেখ করলাম এদের মধ্যে থেকে তিনজন এর রায় আপনারা শুনেছেন। এই তিনজনকে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। আরো উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের নাম শুনেছেন। ওরা সবাই বলছেন কি ওকে হত্যা করা হবে। এর বিপরীত বলা যায় না। অন্য কিছু উলামায়ে কেরামদের রায়, ইবনে শিহাব আজ-জুহরি, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দাউদ বিন আলী রাহমাতুল্লাহ আলাইহি, আল-মুজানি রাহমাতুল্লাহ আলাইহি। এরা বলেন ইউহবাসু হাত্তা ইয়ামুত আও ইয়াতুব, ওকে জেলে বন্দী করা হবে যতক্ষণ পর্যন্ত মারা না যাবে। তারপর তার মানে কি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে যে সালাত পড়ে না। কিন্তু হানফি দাবি করো কি কাজ কি করছো একটু ভালো করে বুঝি। অন্য কোনো ক্ষেত্রে এরকম আছে? কেউ যদি যাকাত না দেয় তার ক্ষেত্রে এরকম বিধান নেই। কেউ যদি হজ না করে তার ক্ষেত্রে এরকম বিধান নেই। কেউ যদি সিয়াম পালন না করে তার ক্ষেত্রে এরকম বিধান নেই। বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহ আলাইহি,
এদের সাথে আরো উলামা ইকরাম রয়েছেন। এখানে কিছু নাম উল্লেখ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন এরা বলেন যে নামাজ পড়ে না তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, ওকে জেল থেকে বের করা হবে না যতক্ষণ পর্যন্ত সে না মরবে কিংবা তওবা না করবে। এটা মজুদ তওবা, তওবা সবসময় আছে। যত বড়ই গুনাহগার হোক তওবা করে নিলে আল্লাহ বলেছেন কি মাফ, তাহলে আমরা কেন মাফ করবো না? আল্লাহর ঘোষণা, তুমি তওবা করো আমি তোমার গুনাহ মাফ করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। হে বান্দারগণ, তোমরা সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো। যদি এরকম করো তাহলে আল্লাহ তোমাদের খাতাকুচরি মাফ করে দিবেন আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। যদি মানুষ তওবা করে নেয়, আগে পড়তো না, এখন থেকে তওবা, আর আল্লাহ মাফ করবে। তাই আপনাদের মধ্য থেকে যারা এরকম নামাজ পড়ে না অথবা একক পড়ে দুইক পড়ে না, যারা এরকম, আপনারা তওবা করুন, নাহলে আপনাদের হাসর আপনারা শুনবে। কিছু দলিল আপনাদের সামনে পেশ করব। প্রথমে সালাতের গুরুত্ব দেখাবার জন্য উলামা ইকরামদের মত আপনাদের সামনে পেশ করছি সরাসরি। বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তওবা না করবে কিংবা না মরবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলে বন্দী করা হবে, কিন্তু হত্যা করা হবে না। আর আগের উলামা ইকরাম বেশিরভাগ ওরা কি বলেছেন, তওবার তখন নাই, যেহেতু নামাজ পড়ে না আলাতুল খতম। এবারে আসি কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা সালাতের গুরুত্ব সম্পর্কে। আমরা বুঝতে পারবো যে সালাত পড়ে না সে কিরকম মুসলমান। সূরা কালামের 42 ও 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা আস-সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা আস-সুজুদি ওয়া হুম সালিমুন। ওই দিনকে স্মরণ করো। অতঃপর আগে বলছেন তারা যেন তাদের শরীকদেরকে পেশ করে, অর্থাৎ যাদেরকে তারা আল্লাহর সাথে শরীক করে ওই দিন, যদি তারা সত্যবাদী হয়। আর এর পূর্বে বলেছেন আফানাজআলুল মুসলিমিন কাল মুজরিমিন, আমি কি মুসলমানদেরকে অপরাধীদের মতো করব? মুসলিম হবে নিরপরাধ, তাই নিরপরাধকে অপরাধীর মতো আমি করতে পারি? যদি কোনো ব্যক্তি নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায় তাহলে তার কতটুকু গুনাহ হতে পারে? এবার রব্বুল আলামিন কি নিরপরাধকে অপরাধী বানাবেন? কখনো হতে পারে। আর বলছেন শুনুন, ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন রব্বুল আলামিনের পায়ের নলা মুবারক, পিন্ডি মুবারক খুলে দেওয়া হবে। ওয়া ইউদআউনা ইলা আস-সুজুদি, আর তাদেরকে সাজদার জন্য আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, তখন তারা সাজদা করতে পারবে না, অর্থাৎ কাফেররা বা মুনাফিকরা। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ওদের চোখ অবনমিত থাকবে, তাদের চেহারায় অপমানের ছায়া বইবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা আস-সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে পৃথিবীতে সাজদার জন্য আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল, তখন সাজদা করেনি, এজন্য আজকে তারা সাজদা করতে পারবে না। তাহলে যারা সাজদা করে না পৃথিবীতে, ওরা মুসলমান সাব্যস্ত হচ্ছে না কাফের? তাই নামাজ না পড়ে কিরকম মানুষ নিজেকে নিরপরাধ মনে করে বা আল্লাহর ওলি মনে করে।
সূরা মুদ্দাসসির আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রতি ব্যক্তি সে যা কামাই করেছে সে তাতেই আবদ্ধ কাল কিয়ামতের দিন, তাই আপনি পাবেন, এতেই আপনি বন্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান পথের পথিক লোকজন। ডান পথের পথিক বলতে ডানপন্থী কারা? যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে, যারা মুসলমান, তারা হচ্ছে ডানপন্থী। ওরা কি করবেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওরা জান্নাতে একজন আরেকজনকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন মুজরিমিন সম্পর্কে। ওরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবেন মুজরিমিন মানে অপরাধীদের সম্পর্কে, কাফিরদের সম্পর্কে, অমুসলিমদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে। তাদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? সাকার জাহান্নামের একটা নাম। তারা প্রথম উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে নামাজ পড়তাম না। তাহলে এবারে আপনারা খেয়াল করুন, যারা অপরাধী হবে, যারা কাফির হয়ে জাহান্নামে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো, প্রথম উত্তর তাদের কি হবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, সালাত পড়তাম না, সালাত যারা পড়ে তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে কি বোঝা যায় যারা বেনামাজ এরা কিরকম মুসলমান হতে পারে? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর। আরেকটা কাজ, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের হক আদায় করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনায় লিপ্ত থাকতাম। কিরকম সমালোচনা? আল্লাহর দ্বীন বিরুদ্ধে সমালোচনা, ভালোবাসার বিরুদ্ধে সমালোচনা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমালোচনা, হক পেয় হকের বিরুদ্ধে সমালোচনা, হক পেয় হককে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। তো তারা বলে আমরা এতে এদের সাথে আমরাও যোগ হয়ে যেতাম। তাই খুব খেয়ালফুল। কিছু লোক আছে মুশরিক, সে মুশরিক না কিন্তু মুশরিককে ভালো পায়। কিছু লোক আছে যে বেদাতি না কিন্তু বেদাতিকে ভালো পায়, বেদাতের সাথে উঠা বসা করে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। কিছু লোক আছে নমাজি কিন্তু বেনমাজিকে ভালো পায়, বেনমাজিদের সাথে উঠা বসা করে। তাহলে কি বুঝেন? এসব লোকজনের সাথে চলা কি যায়? কারণ বেদাতের সাথে চললে আপনি আস্তে আস্তে বেদাতি হবেন। বেনামাজির সাথে যদি চলেন তাহলে আস্তে আস্তে সে আপনাকে বেনামাজি বানিয়ে দিবে। অপরাধী গলত লোক হয়, আপনি তার সাথে চলাফেরা করেন, আস্তে আস্তে সে আপনাকে গলত বানিয়ে দিবে। কোরআনে কারীমের তরজমা শিখার চেষ্টা করি, আর এক একটি আয়াত পড়বো, অনুধাবন করবো, চিন্তা ভাবনা করবো আল্লাহ কি বলছে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা কি করতাম? কিয়ামতকে অস্বীকার করতাম। এরকম হলো হাত্তা আতানাল ইয়াকিন, লাস্টে এসে গেছে মৌত। তো যেহেতু মৌত এসে গেছে, মৌত আসার পরে তো আর কোনো আমল আর কবুল হয় না। আমল করবো মৌত আসার আগে না পরে? তওবা করবো মৌত আসার আগে না পরে? যদি আগে তওবা না করি তাহলে তওবা কবুল নাই। আগে যদি সালাত না পড়ি, মৌত আসার পরে বলি আমি সালাত পড়বো, এই অবস্থায় সালাত কবুল নাই। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীম। সূরা নিসা। ওইসব লোকজনের তওবা নাই যারা অসৎ কাজ করতে থাকে,
এমনকি যখন আসলো মওত তখন বলে এখন আমি তওবা করলাম। এদের তওবা নেই, আর ওদেরও তওবা নেই যারা কাফির অবস্থায় মারা যায়। তাই ভালো করে ব্যাপারটা বোঝা দরকার। আমরা ভালো করে তওবা করি, আল্লাহর দিকে রুজু করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সূরা নূরের 56 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, যেন তোমাদের উপর রহম করা হয়। তাহলে এখানে উল্লেখ করেছেন রহম করার জন্য প্রধান শর্ত হচ্ছে সালাত কায়েম। আল্লাহর রহম পাওয়ার জন্য প্রধান শর্ত কি? সালাত কায়েম। এই আয়াতে যদি সালাত কায়েম না করো তাহলে তোমার উপর রহম করা হবে না। তাই সালাত যারা পড়ে না ওরা আল্লাহর রহমত পেতে পারে না। আর রহমত থেকে দূর সেই হয় যে কি হয় বলুন তো? কাফির না মুসলিম? ওই যেসব উলামায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন যে নামাজি কাফির সরাসরি এরা এরকম দলিল পেশ করেছেন। উল্লেখ করেছেন ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটি সূরাতুল মাউন আমরা পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون أرأيت الذي المعون তো বাংলাদেশ বেশিরভাগ মানুষ জানে না, أرأيت الذي জানে না, هذا أرأيت الذي فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। ওইসব নামাজীদের ধ্বংস যারা নিজেদের সালাত থেকে গাফিল থাকে। এই জায়গায় সাহু শব্দের অর্থ কি? সহ শব্দের অর্থ, সহ শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে ভুলে যাওয়া। এই জন্য আমরা সহসজদা করি না। সহসজদা কাকে বলে? সাহ মানে ভুলের কারণে সেজদা, সেজদায়ে সাহ, তাই না? বলছেন ইখতিলাফাস সালাফ ফি মা'না আন-নাস মা'না আস-সাহwi আনহা। এই আয়াতে সাহ অর্থ কি এই ক্ষেত্রে আলেম উলামায়ে কেরাম সালাফে সালেহিন মতবিরোধ করেছেন। এর অর্থ কি? فقال سعد بن أبي وقاص، سعد بن أبي وقاص رضي الله عنه، الله رسول صحابي، ومسروق بن الأجدع وغيرهما هو تركها حتى يخرج وقتها। মানে নিজেদের সালাত ভুলে যাওয়া বা গাফিল থাকা, তার মানে হলো সালাত এর রুক্ষেপ না করা, সালাতকে ছেড়ে দেয়া, এমনকি সালাতের ওয়াক্ত বের হয়ে যাওয়া। তাই সালাতের ওয়াক্ত বের হয়ে গেলে সালাত যারা পড়ে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াইলুল লিল মুসাল্লিন। ওইসব নামাজি বা সালাত আদায়কারী যারা সালাত এর ওয়াক্ত চলে যাওয়ার পর সালাত আদায় করে তাদের জন্য হচ্ছে ওয়াইল, দুজক বা ধ্বংস। এই যারা ফজরের সালাত নির্ধারিত ওয়াক্তে পড়েন না, এই তাফসীরে বোঝা গেল এই সালাতটি কি কবুল হতে পারে আল্লাহর দরবারে? ওয়েন বলছেন এই ক্ষেত্রে একটা মারফু হাদিসে উল্লেখ হয়েছে, প্রায় একই উত্তর, সমর্থক উত্তর। হাম্মাদ বিন যায়েদ বলেন, ওই যে আগে বললাম ইমাম আবু হানিফার উস্তাদ, حدثنا عاصم عن مصعب بن سعد قال قلت لأبي يا أبتاه أرأيت قول الله تعالى الذين هم عن صلاتهم ساهون أينا لا يسهو أينا لا يحدث نفسه। মুসআব তার বাপকে বললেন, অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাসকে, হে আব্বু আপনি বলুন তো আল্লাহর বাণী
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তারা সালাতে ভুলে যায়। সাহু শব্দের তো আগে যে অর্থ করেছি শাব্দিক অর্থের দিক দিয়ে তিনি বলেন আইয়ুনা লা ইয়াসহু, আমাদের মধ্যে থেকে কে আছে যে ভুলে না? কে আছে এমন যে সালাতে যার মন অন্যদিকে যায় না বা তার মনে অন্য কিছু আসে না? আমাদের মধ্যে কে আছে? আচ্ছা, আপনারা কি বলেন? প্রশ্নটা সঠিক না ঠিক? আমরা সালাত পড়ি, মন কি সবসময় সালাতে থাকে না বেশ কম হয়? কেউ বলবে যে সবসময় থাকে? নবীর সাহাবীদের মতো রাদিয়াল্লাহু আনহুম, আর আমরা যদি বলি না সবসময় এদিকে থাকে, এটা অসম্ভব। তখন তিনি বললেন ইন্নাহু লাইসা যাক ওয়ালাকিন্নাহু ইদাআতুল ওয়াক্ত। এই জায়গায় সহ মানে ভুল হওয়া, তার মানে এটা নয় সাধারণত ভুলে যাওয়া, স্মরণ না থাকা, নওয়া পড়ছে নওয়া অন্যমনস্ক হয়ে যাওয়া, এটা নয় উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে ইদাআতুল ওয়াক্ত, সময় নষ্ট করে দেয়া, নির্ধারিত সময়ে সালাত আদায় না করা। তাহলে কি বোঝা যাচ্ছে? যারা নির্ধারিত সময়ে সালাত আদায় করে না ওরা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। বাকি আর কিছু বলার প্রয়োজন নেই, যেভাবে এসেছি এরকমই রাখি। এরপরে তিনি ওয়েল সম্পর্কে আরো অনেক বলেছেন, আমি সারসংক্ষেপে পেশ করছি আজকে। আরেকটা দলিল সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। তাদের পরে কিছু সংখ্যক অসৎ উত্তরসূরি আসবে, খালফ শব্দের অর্থ এটাই, যারা সালাত নষ্ট করলো আর নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ওরা অচিরেই গাইয়ের সাক্ষাৎ করবে, জাহান্নাম। এই শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের সাক্ষাৎ করবে। এই গাইয়ের অর্থ সামনে আসছে, দেখবেন। বলছেন ক্বালা শু'বাহ ইবনুল হাজ্জাজ حدثنا أبو إسحاق عن أبي عبيدة عن عبد الله وابن مسعود في هذه الآية قال هو نهر في جهنم خبيث الطعم بعيد القعر। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন রাদিয়াল্লাহু আনহু, এই গাই মানে হচ্ছে জাহান্নামের একটি নদী, যার খাবারের স্বাদ হচ্ছে খুব খারাপ। জাহান্নামের নদী বুঝেন? বাঈদুল কার, খুবই গভীর এই নদী জাহান্নামের। এই হলো গাই। তার মানে যারা সালাত আদায় করে না ও প্রবৃত্তির অনুসরণ করে, ওরা জাহান্নামের ওই গভীর এবং খবিস নদীর সাক্ষাৎ করবে। তাহলে এই আয়াতটা কি বোঝা যাচ্ছে? মুসলমানদের ব্যাপারে এরকম বলা হবে? অন্তত হয় না কোন মুসলমানকে বলা হবে? মুসলমানকে সুসংবাদ দেওয়া হবে, তুমি মুসলিম, তুমি জান্নাতে যাবে। তুমি মুসলিম, তুমি আল্লাহর রাসূলের সাথে থাকবে। তুমি মুসলিম, কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছায়াতলে থাকবে, বলা হবে কিনা? আর যে মুসলিম হাদা ওয়াসাওয়া ইয়াকুনা গায়রা। এই গায়র শব্দের অর্থ আরো অনেক করেছেন তিনি এখানে। সবকিছু সারাংশই হচ্ছে জাহান্নাম। 6 নম্বর দলিল, আল্লাহ বলেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة
ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অতঃপর যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হবে। এর অর্থ কি হলো? যারা সালাত পড়বে তারা হবে দ্বীনি ভাই, আর যারা সালাত পড়বে না তারা দ্বীনি ভাই হতে পারে না, হতে পারে না। এখানে যাকাতের কথা আছে, কিন্তু যাকাতের কিতাব মুসলিমে বেশ স্পষ্ট রয়েছে যারা যাকাত আদায় করে না, ওই riwayati আসছে ثم يرى سبيله إما إلى الجنة وإما إلى النار। 50,000 বছরের দিনে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে, তারপরে সে পথ দেখবে হয়তো জান্নাতের পথ আর না জাহান্নামের পথ। অতএব বোঝা গেল যাকাত আদায়কারী ইসলাম থেকে খারিজ হয় না। কথা বুঝছেন? না হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না তারপরে সে জান্নাতের পথ দেখবে কিংবা জাহান্নামের পথ। এবারে যখন যারা সালাত পড়ে না তারা আমাদের ভাই হতে পারে না, মুসলমানের ভাই হতে পারে না, তাই ওরা মুসলমান হতে পারে না। মুসলমানের যেহেতু ভাই না, তাই কি মুসলমান হতে পারে না। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন। আমিন। সূরা কিয়ামা 31-32 নম্বর আয়াত, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। সে সত্যায়ন করলো না, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসও করলো না, আর সালাতও করলো না। ওই যে কাফির জাহান্নামে যাবে, তার গুণ বিশেষ করে উল্লেখ করেছেন। তাহলে তাসদীক আর সালাত, ঈমান আর সালাত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বোঝা যাচ্ছে। তাহলে কি করলো? ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, অস্বীকার করলো আর মুখ ফিরিয়ে নিল। অস্বীকার করলো তার মানে আল্লাহর একত্ববাদ মানলো না, আর মুখ ফিরিয়ে নিল তার মানে সালাত থেকে মুখ ফিরিয়ে নিল। অতএব যেসব উলামায়ে কেরাম বলেছেন ওরা মুসলমান থাকে না, তাদের একটা দলিল এই আয়াত যে বেনামাজ মুসলমান না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে গাফিল না করে। যে এরকম করবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে বা সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জায়গায় আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির, জিকির অর্থ কি? قال ابن جريج سمعت عطاء بن ابي رباح يقول هي الصلاه المكتوبه। আল্লাহর জিকির থেকে যেন গাফিল না করে বলতে এই জায়গায় জিকির, জিকির মানে হচ্ছে ফরজ সালাত। তাই যারা সন্তান সন্ততির কারণে ফরজ সালাত পড়ে না, বাচ্চা কাচ্চার কারণে সালাত পড়ে না, ধন সম্পদ কামাই করার কারণে সালাত পড়ে না, তারা কোন পর্যায়ে আছে? কাজের কারণে সালাত পড়ে না, ফরজ সালাত পড়ে না। ঘুমায়, বলছে যদি না ঘুমাই তাহলে ডিউটি করতে পারবো না, এজন্য সালাতের সময় ঘুমিয়ে থাকে। তাদের কি অবস্থা? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমিন। কথা সঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি যদি মুসলমান হই, আমাকে ভাবা উচিত আল্লাহ কি বলছেন। বলছেন হে ঈমানদারগণ, হে ঈমানদার তুমি শুনো, তোমাকে যেন আল্লাহর জিকির থেকে, বিশেষ করে সালাত থেকে, ফরজ সালাত থেকে তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ গাফিল না করে। কারণ তুমি ডিউটির জন্য, পয়সা কামাই করার জন্য সালাত পড়ছো না, কিরকম মুসলমান হয়েছো? কিরকম তুমি ঈমানদার হবে? আবার দুঃখ লাগে যখন মানুষ বলে ডিউটি লম্বা তো এই জন্য পড়তে পারি না, তখন কিরকম আঘাত লাগে। একটু বুঝুন, আপনার
আপনি যখন মারা যাবেন আপনার ডিউটি আপনার সাথে যাবে। আবার দুঃখ লাগে যখন শুনতে পাই কোনো ভালো লোক পর্যন্ত, দেখতে ভালো, তালিবুল ইলম, দ্বীনি শিক্ষার্থী, অথবা এমন লোক আছে যারা মানুষকে হয়তো হকের পথে আহ্বান করে, তাদের মধ্যে যখন দেখতে দেখা যায় বা পাওয়া যায় বা শোনা যায় সালাতে ত্রুটি আছে, তখন কিরকম আঘাত লাগার কথা। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দারগণ, তোমরা কেন এমন কথা বলছো তা তোমরা নিজেরা করো না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও। আমিন। এবারে যদি যিকরুল্লাহ মানে শুধু সালাত, কত গুরুত্ব, কিন্তু আমরা জানি যিকরুল্লাহ যাবতীয় দিকে, এর মধ্যে সন্দেহ নেই সবচেয়ে বড় দিকের কোনটা? ইসলামের পরে সালাত। এজন্য 21 নম্বর পারা শুরুতেই বলেছেন আল্লাহ পাক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি যে কিতাব ওহী হচ্ছে সেই কিতাব পাঠ করো, উতলু, আর সালাত কায়েম করো। কোরআন পড়ো, সালাত কায়েম করো, তিলাওয়াত করো, সালাত কায়েম করো। তাই যারা অর্থ জানে না, শুধু তিলাওয়াত করছে, তাতেও রয়েছে সওয়াব, আছে কিনা? আর যারা অর্থ জানে না, তাহলে তো আলহামদুলিল্লাহ, শোনার পর সোহাগা, তদব্বুর হচ্ছে, চিন্তা ফিকিরও করতে পারবে। তাই আমরা সবাই যারা কোরআন পড়তে জানি অর্থ শেখার চেষ্টা করি। আচ্ছা, তিলাওয়াত হবে আর সালাত কায়েম করতে হবে। এরপরে কি বলছেন? নিশ্চয় সালাত ফাহিশা কাজকর্ম, অশ্লীল কাজকর্ম, শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে বিরত রাখে। এরপর বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, শুনো আল্লাহর জিকির সবার বড়। তাই এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর আগে কার কথা আসছে? এর আগে কি বললেন? সালাতের কথা। আর এরপরেই বলছেন কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। তাই আল্লাহর জিকির বলতে প্রধানত কোন কাজ হবে? সালাত। অতএব সালাত থেকে যেন আমাদেরকে আমাদের কাজ, ডিউটি গাফিল না করে। সালাত হচ্ছে আসল। সূরা সিজদা 15 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমাদের আয়াতের উপর তো ওরাই ঈমান রাখে যখন তাদেরকে ওইসব আয়াতগুলি স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা সিজদায় পড়ে যায়। দেখলেন, সিজদায় পড়ে যায়। আর তারা তাদের রবের প্রশংসা সহকারে তার গুণগান বর্ণনা করে, গুণকীর্তন করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না। অতএব বোঝা গেল, যখন আযান আমরা শুনতে পাই অথবা নামাজের ওয়াক্ত হয়, আপনারা গত সপ্তাহে শুনেছেন, প্রতি নামাজের সময় একজন ফেরেশতা, ঘোষক ফেরেশতা আহ্বান করে। শুনেন না হাদিসটি? হাসান পর্যায়ের হাদিস। মুয়াজ্জিনও বলছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সালাতের দিকে এসো, এসো সফলতার দিকে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দেখো, ফালাহ সফলতা। আর তুমি বলছো আমার ঘুমে রয়েছে সফলতা, তুমি বলছো আমার কাজে রয়েছে সফলতা, তুমি বলছো আমার ডিউটিতে সফলতা, তুমি বলছো আমি আমার গ্রান্টার এর আনুগত্য করব, তাতে রয়েছে সফলতা, তুমি বলছো আমার বাচ্চা কাচ্চায় রয়েছে সফলতা। আমি হাইয়া আলাল ফালাহ মানি না, আমি হাইয়া আলাস সালাহ মানি না। এই অবস্থায় তুমি কিরকম মুসলমান হতে পারো? আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও। আমিন। আল্লাহ হিদায়াত দাও। আমিন। আরেকটি আয়াত শুনুন। মুজরিমিন, অপরাধী জাহান্নামে যাবে।
তাদের কথা আল্লাহ বলছেন। এদের বিশেষ গুণ কি ছিল? কেন আসলো জাহান্নামে? وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। আস্তাগফিরুল্লাহ। কাল কিয়ামতের দিন ওরা যাবে কোথায়? জাহান্নামে। তাদের জন্য ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। তাদেরকে যখন বলা হতো তোমরা রুকু করো, তখন তারা রুকু করতো না। আচ্ছা, রুকু করা মানে কি? সালাত পড়া কি না? সালাতের একটা গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে রুকু। রুকু না করলে নামাজ হবে? কেউ যদি দাঁড়াতে না পারে নিয়ম মতো, তাহলে বসে বসে করবে। বসে বসে না পারে, শুয়ে শুয়ে ওই রকম ইশারাতে রুকু আদায় করবে, কারণ রুকু ছাড়া সালাত হবে না। তাই যারা জাহান্নামী, যারা অস্বীকারী, ওদের বিশেষ গুণ কি? وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ। যখন তাদেরকে বলা হতো রুকু করো, তখন তারা রুকু করতো না। এই 10টি দলিল পেশ করলেন আহলুল ইলম, যারা বলেন যারা সালাত পড়ে না ওরা সরাসরি কাফের। এর ভিতরে অনেক কিছু আছে, আমি শুধু সারাংশটা পেশ করলাম, দলিল পেশ করি। পক্ষান্তরে যেসব উলামা ইকরাম বলেন ওরা কাফের হয় না, ওদের ব্যাপারে আপনারা আগে শুনেছেন মত, সবাই একমত। ওরা কাফের না হলেও ওরা সবচেয়ে বড় কবিরা গুনাহকারী। তারা জিনা করলে যতটুকু গুনাহ হয় এর থেকেও বেশি গুনাহ করছে নামাজ না পড়ে। আগে শুনলেন না? চুরি করলে যত গুনাহ এর থেকে আরো বেশি গুনাহ হচ্ছে সালাত না পড়ে। মানুষ হত্যা করলে যেসব গুনাহ এর থেকে আরো বেশি গুনাহ হচ্ছে সালাত না পড়লে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদ্যপান করলে যতটুকু গুনাহ এর থেকে আরো বেশি গুনাহ হচ্ছে কোন জায়গায়? সালাত না পড়লে। তাহলে আমরা সালাত পড়বো না ছাড়বো? সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। কেন এই মতবিরোধ? না তবুও সে মুসলমান, তবুও মুসলমানে কেন থাকবে? দেখলেন আপনারা বেশিরভাগ উলামা ইকরামদের রায়, তারা বলেছেন যে সালাত পড়ে না ওকে হত্যা করা হবে। আর কিছু উলামা ইকরাম বলেছেন ওকে জেলে বন্দী করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে কিংবা মারা না। আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু দলিল শুনি। মুসলিম শরীফে জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মানুষ আর কুফরির মাঝে ব্যবধান হচ্ছে, অর্থাৎ ইসলাম আর কুফরের মাঝে পার্থক্য সালাত ছাড়া। মানে সালাত ছেড়ে দিলে মানুষ হয়ে গেছে কি কাফের, আর সালাত পড়লে কি হলো? মুসনাদ ইমাম আহমদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এসেছে বুরায়দা ইবনে হুসাইব আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর তাদের মাঝে যে অঙ্গীকার রয়েছে, যে চুক্তি রয়েছে, যে পার্থক্য রয়েছে, তা হচ্ছে সালাতের পার্থক্য। যে সালাত পড়লো না সে কাফের হয়ে গেল, যে সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন। আমিন। এই হাদিস সহিহ, ইশকাল নেই। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাহ ফাইযা তারাকাহা ফাকাদ আশরাকা। বান্দা আর তার কুফর আর ঈমানের মাঝে ব্যবধান হচ্ছে সালাতের।
যে সালাত ছেড়ে দিল সে শিরকে লিপ্ত হয়ে গেল। আর আগে রাওয়ায়াতগুলিতে আপনারা শুনেছেন ওখানে কি বলা হয়েছে? কাফা। আর এখানে কি বলা হয়েছে? আশরাকা। কেন আশরাকা? যেহেতু সে তার রিপুকে অগ্রাধিকার দিয়েছে, তার প্রবৃত্তিকে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহকে মানেনি, তাই সে তার রিপু পূজারী হয়েছে, এই জন্য সে শিরকে লিপ্ত হয়ে গেছে। কথা সঠিক হচ্ছে না? বলছেন রাওয়াহু হিবাতুল্লাহ আত-তাবারি ওয়া ক্বালা ইসনাদুহু সহিহুন আলা শারতি মুসলিম। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের কথা আলোচনা করছিলেন, তখন বললেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামah। যে সালাতের হেফাজত করবে, নিয়মিত সালাত আদায় করবে, সালাত তার জন্য কাল কিয়ামতের দিন নূর হবে, আলো হবে, নাজাতের কারণ হবে, আর অকাট্য প্রমাণ হবে। কোন দিন? কিয়ামতের দিন। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। তার জন্য সালাত নূর হবে না, বুরহান হবে না, নাজাত হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না। আর সে কিয়ামতের দিন ওয়াকানা ইয়াউমুল কিয়ামাহ মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। কিয়ামতের দিন সে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালাফের সাথে থাকবে। রাওয়াহুল ইমাম আহমদ ফি মুসনাদিহি। এই হাদিসটি হাসান পর্যায়ের। আরেকটা হাদিস শুনি। মুআদ বিন জাবাল বলেন মুসনাদ ইমাম আহমদ, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যে ব্যক্তি ফরজ সালাত স্বেচ্ছায় পরিত্যাগ করলো, স্বেচ্ছায় ছাড়া দিল, সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহ তার জিম্মা তার উপর থেকে তুলে নেন। তাহলে তার মানে কি? যতদিন সে আল্লাহর জিম্মার ভিতরে থাকে, তার মানে ইসলামের ভিতরে থাকে, যখন সে আল্লাহ যখন তাকে তার জিম্মা থেকে বের করে দিল, তাহলে সে ইসলামের ছায়া ধরে আর থাকতে পারলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা হাদিস পেশ করি। এই হাদিসে কোনো ইশকাল নেই, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম লাহু মা লানা ওয়া আলাইহি মা আলাইনা। যে আমাদের সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা মানলো, কিবলা মেনে সালাত কিবলামুখী হলো, আর আমাদের জবাইকৃত জন্তু খেলো, সে হচ্ছে মুসলিম। লাহু মা লানা, সে ওই হক পাবে যে হক আমরা পাই। আর ওয়া আলাইহি মা আলাইনা, আমরা আমাদের উপর যা আসবে তাও তার উপরে আসবে। এই হাদিসটি বুখারী শরীফে। এবারে সাহাবায়ে কেরামের কথা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন, ইজমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত। এটাই ইঙ্গিত ইজমায়ে সাহাবার দ্বারা যে সালাত পড়ে না সে কাফের। বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে আঘাতপ্রাপ্ত হলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তখন ফাহতামালতুহু আনা ওয়া রাহতুন কানু মাই ফিল মসজিদ। তখন আমি আর কিছু সংখ্যক মানুষ যারা মসজিদে ছিলেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, তাকে বহন করে আমরা নিয়ে গেলাম। হাত্তা আদখালনাহু বাইতাহু, তাকে নিয়ে তার ঘরে ঢুকালাম। তখন তিনি নির্দেশ দিলেন আব্দুর রহমান বিন আউফকে, যে
যেন তিনি লোকজনকে নিয়ে সালাত আদায় করেন। قال فلما دخلنا على عمر بيته غشي عليه من الموت فلما دخلنا على عمر بيته غشي عليه من الموت যখন আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসলাম, এসে দেখলাম তিনি বেহুশ হয়ে পড়েছেন, মৌত সামনে, মৌতের বেহুশি এসেছে। ফালাম ইয়াজাল ফি গাশিয়াতিহি হাত্তা আসফা, এই অবস্থায় ছিলেন দিন ফর্সা, পরিপূর্ণ ফর্সা না হওয়া পর্যন্ত। সুম্মা আফাকা, তারপরে আবার হুঁশ ফিরে এসছে। তখন বললেন হাল সাল্লান নাস, লোকজন কি সালাত পড়েছেন? আমরা তখন বললাম নাম, হ্যাঁ সবাই পড়েছেন। তখন তিনি বললেন ওমর ইবনে খাত্তাব, লা ইসলাম লিমান তারাকা সালাত, যে সালাত ছেড়ে দিল ওর কোনো ইসলাম নাই। অন্য ফর্মে এসেছে লা হাযযা ফিল ইসলামি লিমান তারাকা সালাত, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই যে সালাত ছেড়ে দিল। সুম্মা দাআ বিওযুইন ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, তারপরে ওযুর পানি আনার জন্য বললেন আর ওযু করলেন আর সালাত পড়লেন। সুবহানাল্লাহ। ওই সময় দেখুন ওমর ইবনে খাত্তাব এখন মারা যাচ্ছেন, হ্যাঁ ওই সময় তিনি ওযু করে সালাত পড়লেন আর এই সময় বললেন লা হাযযা ফিল ইসলামি লিমান তারাকা সালাত, যে সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই। তাহলে কি বুঝেন যে নামাজ পড়ে না আর সে কি রকম মুসলমান হতে পারে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। আমিন। তিরমিজি শরীফে সহিহ রিওয়ায়াত আব্দুল্লাহ বিন শাকিক থেকে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কোনো আমল ছেড়ে দেয়াকে কুফরি মনে করতেন না সালাত ছাড়া। তার মানে সালাত ছেড়ে দিলে যে কাফের, এর মধ্যে সাহাবায়ে কেরামদের মতবিরোধ ছিল না। সবাই মনে করতেন যে সালাত পড়ে না সে হচ্ছে কি কাফের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আব্দুল্লাহ আজিজ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির একটি ফতোয়া আমরা সংক্ষিপ্তকারে শুনি। তাকে প্রশ্ন করা হলো মাযা তাকুলুনা ফিত তাহাউনি বিস সালাত, যারা সালাত আদায়ে অলসতা করে তাদের ব্যাপারে আপনি কি বলেন, আপনার রায় কি? তিনি বললেন সালাতের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, আর রমজান মাসে তার গুরুত্ব তো আরো বেড়ে যায়। কারণ এই সালাত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ খুঁটি, স্তম্ভ। আর দুই শাহাদাত, দুটি সাক্ষ্যবাণীর পর সবচেয়ে বড় রুকুন বা স্তম্ভ হচ্ছে এটি। ফামান হাফাযা আলাইহা হাফিযা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়া, যে সালাতগুলির হেফাজত করলো সে তার দ্বীনের হেফাজত করলো, আর যে এই সালাত ছেড়ে দিল সে অন্য সব কাজে তো আরো বেশি দিবে। তাই যারা বলে সালাত পড়ে না আমি আল্লাহর ওলি, এটা কখনো হতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরকম বলে সে সালাত পড়ে না, সে সালাত পড়ে কিন্তু তার মধ্যে পড়ব এর থেকে আমি ভালো, বলে না অনেক লোক আছে। খবরদার এরকম বলবেন না। আল্লাহর বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক যে সালাত পড়ে সে আপনার থেকে কোটি কোটি গুণ ভালো, আর আপনি বলছেন না আমি সালাত পড়ি না, আমি যে সালাত পড়ে না তার থেকে আরো ভালো। তাহলে কার কথা বলো? কার কথা সত্য? তোমার কথা সত্য না আল্লাহর কথা সত্য? যে সালাত পড়ে না তার মধ্যে যদি দুষ্টুটি থাকে, একদিন না একদিন এই দুষ্টুটি চলে যাবে। আর না হয় রব্বুল আলামিন তাকে মওতের আগে তাকে সত্যিকারের তওবার তৌফিক দিবেন। আর তোমার কি গ্যারান্টি আছে? তোমার তো কিছুই নেই, নামাজই নেই, তুমি আর কি? অতএব ভালো করে তওবা করবেন, নিয়ত করবেন খালিস। শুধু দর্শে এসে বসাই যথেষ্ট না। আসেন দর্শক আলোচনা শুনলেন, মনে ভালো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। আমিন। আল্লাহ বলছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারার 238 নম্বর আয়াত। তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাতের, অর্থাৎ আসরের সালাত। আল্লাহ বলছেন
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين সূরা বাকারা 43 নম্বর আয়াত সালাত কায়েম করো যাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ বলেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة এদেরকে এরই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে তার দ্বীনকে খালিস করবে একত্ববাদের উপর পরিপূর্ণ বিশ্বাস করে একনিষ্ঠ হয়ে আর সালাত কায়েম করবে যাকাত আদায় করবে এটাই হচ্ছে সঠিক আর আসল দ্বীন আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতটি একটু আগে আমি পড়েছিলাম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি যে কিতাবের ওহী হচ্ছে তা পাঠ করুন আর সালাত কায়েম করুন নিশ্চয় সালাত ফাহিশা কাজকর্ম অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখে আর শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে রাখে সালাতের ব্যাপারে তার গুরুত্বের ব্যাপারে অনেক আয়াত আছে ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তারপরে কয়েকটি হাদিস উল্লেখ করছেন বলেন وقد صح عن رسول الله صلى الله عليه وسلم انه قال رأس الامر الاسلام وعموده الصلاه وذروه سنامه الجهاد في سبيل الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজের মূল হচ্ছে ইসলাম যে কোনো কাজ মানে আল্লাহর নির্দেশ যেগুলো আসলে কি ইসলাম আর তার খুঁটি হচ্ছে সালাত আর এর কুব্জ হচ্ছে আল্লাহর পথের জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সালাত কায়েম করা যাকাত আদায় করা রমজান মাসের সিয়াম পালন করা বাইতুল্লাহর হজ আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার আগে শুনেছেন প্রায় হাদিস আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাতের যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল মানুষ আর শিরক আর কুফরের মধ্যে ব্যবধান হচ্ছে সালাত ছেড়ে দেয়া সালাত ছেড়ে দিলে ইসলামের ভিতরে থাকতে পারে না এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে এইসব হাদিস যে সালাত পড়ে না সে কাফির হওয়ার দিকে ইঙ্গিত বহন করছে যে সালাত পড়ে না তার কুফরির দিকে ইঙ্গিত বহন করছে যদিও সে সালাত যে ফরজ তা অস্বীকার করে না শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন وهذا هو القول الصحيح في هذه المسألة لقيام الدليل عليه এ ব্যাপারে এটাই হচ্ছে সঠিক উক্তি যে যে কেউ সালাত পড়ে না সেই কাফের যেমন একটা ব্যক্তি একজন সালাত মানেই না সালাত কে অস্বীকার করে সে কি কাফের এর মধ্যে ইশকাল আছে কোনো ইখতিলাফ নেই মতবিরোধ নেই সারা দুনিয়ার মুসলমান একমত যে যে কেউ সালাতকে অস্বীকার করবে বা ইসলামে যেসব কাজ ফরজ স্পষ্ট ওগুলো থেকে কোনো একটা অস্বীকার করবে সে কি কাফের মতবিরোধ হচ্ছে যে সালাত পড়ে না তার ক্ষেত্রে ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটাই হচ্ছে সঠিক যে সালাত পড়ে না সে হচ্ছে কাফের এরপরে তিনি আগে যেসব হাদিস পেশ করেছিলাম এই সব হাদিস থেকে কিছু হাদিস কয়েকটি হাদিস পেশ করেছেন যেখানে আমি এখানে সংক্ষিপ্ত করলাম সম্পূর্ণ আর উল্লেখ করলাম না ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি রায় হচ্ছে তারিকুস সালাহ কাফির আপনারা আরো শুনবেন ইনশাআল্লাহ তাকে একটি ফতোয়া আল্লাহ তৌফিক দিলে অন্যান্য দর্শে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি একটি প্রশ্ন করা হয়েছিল এর ফতোয়া এক ব্যক্তি يصلي بعض الأوقات ويترك أخرى هل تجوز معاشرته ومصادقته এক ব্যক্তি
কোনো কোনো ওয়াক্ত নামাজ পড়ে আর কোনো ওয়াক্ত পড়ে না, এর সাথে চলাফেরা কি জায়েজ? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, هذا الرجل المصلي وقتا والتارك آخر إن كان المقصود بالسؤال الصلاة مع الجماعة فإنه محرم ويفسق به لأن الجماعة واجبة। যদি এই যে প্রশ্ন করা হলো যে এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, যদি এর উদ্দেশ্য হয়ে থাকে সে জামাতের সাথে পড়ে না, তাহলে তার মানে সে যে জামাত ছাড়লো এটা হচ্ছে হারাম, আর এর কারণে সে ফাসিক হয়ে গেছে। বুঝলেন ভাই? জামাতের সাথে সালাত পড়া কি ওয়াজিব। যে সালাত জামাতের সাথে পড়ে না সে হারাম কাজ করলো। আর ওয়ায়াফসুকু বিহি, ইয়াফসুক মানে ইয়াসিরু ফাসিকান বিহি, এর কারণে সে ফাসিক হয়ে যাবে। কারণ জামাতের সাথে সালাত পড়া ওয়াজিব। অতএব মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। এর থেকে কোনো মুসলমান পিছনে থাকতে পারে না, বিশেষ উযর ছাড়া। এই গেল একটা কথা। অন্যদিকে যদি এর অর্থ হয় ওয়া ইন কানা লা ইউসাল্লি আবাদান, এই লোকটি কখনো সালাত পড়ে না, যদি উদ্দেশ্য হয় এটা, এবারে যদি এটা তার আন্তরিক বিশ্বাসের সাথে এটা করে, তাহলে এই অবস্থায় সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কারণ যে ব্যক্তি কোনো ফরজ সালাতকে অস্বীকার করে সে কাফের, এর মধ্যে ইশকাল নেই, কোনো ইখতিলাফ নেই। বাংলাদেশের আলিমরা বলে এটা, বুঝছেন তো? হানফি মাযহাবের উলামায়ে কেরাম, অমুক মাযহাবের তমুক মাযহাবের যাই সবাই বললেন, যদি ফরজ সালাতকে কেউ অস্বীকার করে বা কোনো ফরজ কাজকে ইসলামী অস্বীকার করে কেউ, সে কি হয়ে যাবে? কাফের। কিন্তু সালাতের ক্ষেত্রে যে মতবিরোধ, এরকম মতবিরোধ আর কোনো বিষয় নেই। তবে যদি সে নতুন করে ইসলাম কবুল করেছে, এইমাত্র ইসলাম, সে জানে না সালাত কি, তাহলে এই অবস্থায় তার কাছে সালাতের গুরুত্ব পেশ করতে হবে, সালাতের দিকে আহ্বান করতে হবে। তারপরে এত সত্ত্বেও যদি সে সালাতকে না মানে, তাহলে সে হয়ে যাবে কাফের, মুরতাদ। কিন্তু কথা হচ্ছে, সে যদি সালাতকে ফরজ বলে মানে, কিন্তু অলসতাবশত সালাত পড়ে না, এই ক্ষেত্রে আলেমরা মতবিরোধ করেছেন এই ব্যক্তি কাফের হয় কি না। একটু স্পষ্ট হলো কিনা? কথাটা ভালো করে বুঝুন। তো কোন আলেম বলেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে, এক ওয়াক্ত ফরজ, মান তারাকা সালাতান মাফরুদাতান, যদি কোনো ব্যক্তি ফরজ একটি সালাত ছেড়ে দেয়, এমন কি তার সময় বের হয়ে যায়, তাহলে সে কাফের হয়ে গেল। কোন আলেম এটা বলেছেন। আর কোন আলেম এর রায় হচ্ছে, ومن العلماء من يراه لا يكفر إلا إذا تركها نهائيا, কাফের হবে না তবে এই শর্তে যদি সে সম্পূর্ণরূপে সালাত পরিত্যাগ করে, তাহলে কাফের হয়ে যাবে। তাহলে আলেমদের মতবিরোধ বুঝলেন আপনারা? কেউ কেউ বলেছেন যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। আর কেউ কেউ বলেছেন যে সম্পূর্ণরূপে সালাত ছেড়ে দেয়, সে হচ্ছে কি? কাফের। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি তারকুস সালাহ, মানুষ আর শিরকের মাঝে পার্থক্য, ব্যবধান হচ্ছে সালাত। সালাত ছেড়ে দিলেন মুশরিক বা কাফের। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সম্পূর্ণরূপে সালাত ছেড়ে দিবে সে হচ্ছে কাফের। এটা হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি রায়। আর তিনি বলেন এটাই হচ্ছে আমার কাছে স্পষ্ট। এবারে যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এই যে ব্যক্তি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, যেহেতু তার মধ্যে সালাত আছে, তাই সে কাফের হচ্ছেন, এটা ইবনে উসাইমিনের রায়। কিন্তু অন্য
অন্যান্য উলামাদের রায় কি যে এক ওয়াক্ত পড়ে না সে কি কাফের। তাহলে আমরা কেন ওই মতে যাব? আমরা সবাই পরিপূর্ণ ঈমানদার হওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। সবাই কয় ওয়াক্ত পড়ব? আপনারা আজকে আলোচনা শুনলেন, মনে রাখবেন যদি এই সিডি বের হয় আপনারা নিজেরা শুনবেন, অন্যদেরকে শোনাবেন। এখানে থাকতে নাই, দুনিয়ায় প্রচার করুন, মোবাইলে প্রত্যেকদিন কথা বলেন, দাওয়াতি কাজের জন্য কিছু সময় কাটান ইনশাআল্লাহ। কিছু সময় আল্লাহর পথে ব্যয় করুন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। এবারে ওই যে ব্যক্তি যার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে তিনি বলেছেন ফাইন্নাহু লা ইয়াকফুর ওয়ালাকিন্নাহু ইউতাবারু ফাসিকান খারিজান মিনাল আদালা। ওই ব্যক্তি সে কাফের হবে না, কিন্তু হচ্ছে সে ফাসিক, আদল ও ইনসাফ থেকে, ন্যায়নিষ্ঠ নিষ্ঠাবান হওয়া থেকে সে বাইরে। কথা বুঝছেন? সে ভালো লোক না কিন্তু কাফির না। ফালা উলায়াতা লাহু আলা আকারিবিহি, সে তার আত্মীয়দের উপর অভিভাবকত্ব পাবে না। বুঝছেন ব্যাপার? কোন আত্মীয় তার বোনের অভিভাবক সে হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু সে ফাসিক, আর এর দ্বারা বোঝা যায় তার মেয়েরও সে অভিভাবক হবে না যেহেতু সে ফাসিক, তাই না? বলছেন কি ফালা উলায়াতা লাহু আলা আকারিবি ওয়ালা তুকবালু শাহাদাতুহু, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না যেহেতু সে ফাসিক। ওয়ালা ইয়াকুনু ইমামান লিল মুসলিমিন, মুসলমানদের লিডারও হতে পারে না সে। কিন্তু আমরা একটু দেখি তো আমাদের লিডারদের কি অবস্থা, কি বলেন আপনারা? আমাদের নেতাদের কি অবস্থা? وأما معاشرته مصادقته فإن كان يرجى منه خيرا فلا حرج وإن كان الأمر بالعكس فلا يعاشر। দ্বিতীয় নম্বর কথা ছিল প্রশ্নে তার সাথে চলাফেরা, উঠা বসা। বলছেন যদি আশা করা যায় সে হক কবুল করতে পারে ভালো পথে তাহলে অসুবিধা নাই, তাহলে এই উদ্দেশ্যে সে হয়তো লাইনে চলে আসতে পারে, এই জন্য যদি মানুষ চলাফেরা করে আমি মুশকিল। কিন্তু তুমি তাকে বন্ধু হ্যাঁ, আর তাকে ওলি মানো, বন্ধু মানো, প্রাইভেট সেক্রেটারি মানো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু যদি এর বিপরীত হয়, বলতে এর বিপরীত হলে তার সাথে চলাফেরা জায়েজ না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ লোকের সোহবত সম্পর্কে, সংস্পর্শ সম্পর্কে বলেছেন ইন্নাহু কানাফিখিল কাইকির ইম্মা আন ইউহরিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা ওয়া তানালা মিনহু রিহান খাবিথা। অসৎ লোকের কাছে যদি বসো তাহলে যে আগুনের চুল্লি হাপড় সে তার ওখানে বাতাস দেয়, যদি আপনি তার কাছে বসেন তাহলে হয়তো ওই আগুনের বা অঙ্গার পরে আপনার কাপড় জ্বালিয়ে দিবে, আর না হয় আপনি তার থেকে খারাপ গন্ধ পাবেন। যে অসৎ লোক তার কাছে বসার উদাহরণ হচ্ছে এটা। আপনি যদি কামারের হাপড়ের কাছে বসেন তাহলে ওর হাপড় থেকে আপনার কাছে কি আসবে? অঙ্গার পড়বে আপনার কাপড়ে, তো কাপড় কি হবে? ভালো হবে না খারাপ হবে? কাপড় জ্বলবে, তাই না? জ্বলে যাবে। আর না হয় যদি এটা না হয়, তুমি বলো না আমার শরীরে লাগবে না, তাহলে তো গন্ধ পাবে। আর যদি ভালো লোকের কাছে বসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়েছেন আতরের সাথে। আতর মানে আতর বিক্রেতার সাথে। আতর বিক্রেতার কাছে যদি তুমি বসো তাহলে সে হয়তো তোমাকে কিছু দিল। দেখবেন প্রত্যেক আতর বিক্রেতা, আপনি গিয়ে বসেছেন আর আতরটা একটা মুখ করে তার বোতল থেকে একটা আপনার হাতে একটু লাগিয়ে দেয়, দেখি না? এখনো পর্যন্ত এই অভ্যাস, আগেও ছিল। এখানে আছে যেসব আতরের দোকান আপনি যাবেন দেখবেন সে একটু তার থেকে আলহামদুলিল্লাহ, হয়তো সে এরকম তোমার তার পক্ষ থেকে দিল, আর না হয় তুমি কিনলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। যদি সে এবারে সে যদি তোমাকে নাও দেয়, তুমি তার থেকে নাও কিনো, তাহলে কি পাবে? সুগন্ধি পাবে কিনা? সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। তো আপনারা যারা এখানে এসেছেন বা আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই এই ভালো মজলিসে এসেছি,
যদি বেশ কিছু উপকৃত না হতে পারি তাহলে কমপক্ষে আমরা তো সুগন্ধি পেলাম ইনশাআল্লাহ। তাহলে ভালো লোকের কাছে থাকবেন, অসৎ লোকের কাছে থাকবেন না। প্রতি জুম্মার রাতে এখানে আসছেন আপনারা, আরো বেশি বেশি করে লোকজন নিয়ে আসার চেষ্টা করবেন, দাওয়াত প্রচার করবেন, লোকজন হক পায়, হকের উপর আমল করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের নেক আমল কবুল করো, আমিন। আমাদেরকে maaf করো, আমাদের মা বাবাদেরকে maaf করো, উস্তাদদেরকে maaf করো, ছাত্রদেরকে maaf করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে maaf করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ 5 ওয়াক্ত নিয়মিত আদায় করার তৌফিক দাও, জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি দান করো, উপকারে ইলম দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দাও। দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, সমস্ত মুসলমানদেরকে হক বুঝে হক মানার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.